নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমাদের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ডিম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। যখন জলটা একটু ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব আমি এক টুকরো লেবুর খোসা। আমরা ডিম যখন সেদ্ধ করি অনেক সময় দেখবেন ডিম সেদ্ধ করতে অনেকটাই সময় লাগে। তাছাড়াও এই ধরনের স্টিলের বা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে বা যে পাত্রের মধ্যে সেদ্ধ করি না কেন একটা কালো দাগ পড়ে যায়। তাছাড়াও অনেক সময় ডিম যদি ফাটা থাকে সেক্ষেত্রে দেখা যায় ডিম সেদ্ধ করার সময় বেরিয়ে যায়। তো সামান্য পরিমাণে লবণ আর লেবুর খোসা দিয়ে যদি আপনারা ডিম সেদ্ধ করেন সেক্ষেত্রে ডিমটা সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডিমটা যদি ফাটা অংশ থাকে সেটা কিন্তু কোনোভাবে ডিমের ভেতরের অংশটা সেদ্ধ করার পরও বেরিয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু সাইড থেকে একটু ফাটা ছিল। তো ডিমটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে কোনো কালো দাগও পড়েনি, আর তাড়াতাড়ির মধ্যে হয়েও গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো জামা কাপড় আয়রন করে থাকি। তবে সমস্যা কি হয়, যখন আমরা এই ধরনের জড়ি চুমকির কাজ করা কোনো জামা কাপড় আয়রন করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যখন আয়রন করি কি হয়, সেই জড়ি বা চুমকির যাই কাজ থাকুক না কেন সেগুলো উঠে নষ্ট হয়ে যায়। এর ফলে আমরা সেই জামা কাপড় কিন্তু আর পরতে পারি না, পরতে ইচ্ছাও করে না, দেখতেও ভালো লাগে না। তবে আপনারা কিভাবে আয়রন করবেন, নিয়ে নেবেন একটা পেপারটাকে এইভাবে করে দিয়ে দেবেন। তারপর যদি আপনারা আয়রন করেন সেক্ষেত্রে দেখবেন ভালোভাবে আয়রনও করা যাবে, এমনকি আপনাদের কোনোভাবেই কিন্তু এই জড়ি চুমকি যে ধরনেরই কাজ থাকুক না কেন সেটা সহজে উঠবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কৌটো। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের পুরনো কৌটো বা জার থাকে। যখন কৌটো বা জারগুলো ফেটে যায় বা ঢাকনাটা হারিয়ে যায় বা একটু বেশি পুরনো হয়ে গেলে সেক্ষেত্রে কি করি, আমরা এই কৌটো বা জারগুলো ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। কি কাজে ব্যবহার করবেন, আমরা কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিন প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। এইভাবে করে দেখা যায় অনেক সময় জল জমে যায় যেটা সহজে আমরা পরিষ্কার করতে পারি না। তো আপনারা একটা কৌটো বা জার নিয়ে নেবেন, তার মধ্যে কিছুটা জল ভরে নেবেন। এবার হাত দিয়ে এইভাবে করে যদি চাপ দিতে থাকেন তাহলে দেখবেন সহজেই কিন্তু এই জলটা আপনাদের যে সিঙ্কের ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু চলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 ঢাকনা পরিমাণের ভিনিগার। তবে চাইলে কিন্তু আপনারা লেবুর রসেরও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশান করতে শুরু করেছে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা কী কাজে আপনারা ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি সেফটি পিন। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কাজের জন্য সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন সেফটি পিনের মধ্যে জং বা মরচে পড়ে যায়। আর এই জং বা মরচে পড়া সেফটিন আমরা যদি জামা কাপড়ের মধ্যে বা কোনো কিছুর মধ্যে ব্যবহার করতে যাই অনেক সময় দেখা যায় আটকে যায়, খুলতে চায় না। জোর জবরদস্তি খুলতে গেলে সেক্ষেত্রে সেই জামা কাপড় বা জিনিসটাও আমাদের নষ্ট হয়ে যায়। যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে এইভাবে করে ভিজিয়ে রেখে দেবো সেফটি পিনগুলো 5 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার সেফটি পিনগুলো এখান থেকে আমি তুলে নিয়েছি। এবার যে জং বা মরচেটা রয়েছে সেটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশের সাহায্যে আমি এইভাবে করে ঘষে নেব। তবে আপনাদের যদি মনে হয়ে থাকে সেক্ষেত্রে যে ভিনিগার আর বেকিং সোডার মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণের এইভাবে করে দিয়েও ঘষতে পারেন। এইভাবে ঘষে দিলে দেখবেন কি হবে, যে জং বা মরচেটা পড়ে যায় সেফটি পিনের মধ্যে সেটা কিন্তু সহজে উঠে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগের যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু অনেকটাই এখন পরিষ্কার হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সেফটি পিনগুলো কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ময়দা। আপনারা এখানে আটারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে
স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণের সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের জোয়ানটা হাত দিয়ে এইভাবে মথে নিয়ে দিয়ে দেব। তারপর সব উপকরণগুলো ময়দার সাথে ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। অনেকে দেখবেন ময়ান ঠিকঠাকভাবে হয়েছে কিনা আমরা বুঝতে পারি না। যখন এইভাবে করে মিক্স করবেন, হাত দিয়ে মুঠো করবেন, মুঠো যদি হয়ে যায় আর সাথে সাথেই যদি ঝরে যায় তাহলে বুঝে নিতে হবে ময়ান সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে। কুসুম গরম জল নিয়েছি, কিছুটা পরিমাণের জল দিয়ে এইভাবে করে আমি মেখে নিচ্ছি। আমরা যখন লুচি পরোটা বানিয়ে থাকি অনেকেই দেখবেন লুচি পরোটা খাওয়ার ফলে গ্যাস অম্বলের সমস্যা হয়। আপনারা যখনই ময়দা মাখবেন, ময়দার সাথে যদি সামান্য পরিমাণের জোয়ান আর বেকিং সোডা দেন তাহলে দেখবেন লুচি পরোটা খাওয়ার ফলে কোনোভাবেই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হবে না। তাছাড়াও কুসুম গরম জল দিয়ে যদি ময়দাটা মাখা হয় সেক্ষেত্রে লুচি পরোটাটা অনেকটাই বেশি নরম হয়। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে হোক কি ভুলবশত রান্নায় যদি ঝালের পরিমাণ একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু একদমই খেতে পারে না। তো কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের চিনি। আর নিয়েছি এখানে আমি 2 টুকরো টমেটো। আপনাদের কাছে যদি লেবুর রস থাকে সেটারও কিন্তু ব্যবহার করতে পারেন টমেটোর পরিবর্তে, আর লেবুর রস না থাকলে টমেটো দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর যদি জলের প্রয়োজন হয় কিছুটা দিয়ে দেবেন, আর যদি জল দিতে না চান সেক্ষেত্রে না দিতে পারেন। এইভাবে করে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নেবেন। তাহলেই দেখবেন বন্ধুরা যে অতিরিক্ত ঝাল হয়ে যায় সেটা কিন্তু খুব সহজে ব্যালেন্স হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে, আর এই তাওয়ার মধ্যে যখন আমরা রুটি ভাজি, পরোটা ভাজি, অনেক সময় দেখবেন তাওয়াগুলো এইভাবে পুড়ে যায়। আর এই পোড়া তাওয়া কিন্তু আমরা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে পরিষ্কার করতে হয়। কি করবেন, তাওয়াটাকে গরম করতে দিয়ে দেবেন। তারপর এর মধ্যে সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা। আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার, 1 ঢাকনা মতো ভিনিগার দিয়েছি। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। তাওয়াটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে দিয়ে দেবেন সামান্য পরিমাণের জল। তারপর কিছু সেকেন্ড এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবেন। যখনই ফুটতে শুরু করবে এই মিশ্রণটা দেখবেন অনেকটাই ফুলে উঠবে। একটা খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে করে একটু নাড়াচাড়া করবেন। এতে কি হবে, তাওয়ার মধ্যে যে পোড়া অংশগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে, যার কারণে এই পোড়া অংশগুলো কিন্তু সহজেই উঠে যাবে। তো এইভাবে করে আমি কিছুক্ষণ ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছি। এবার মিশ্রণটাকে আমি ফেলে দিয়েছি। এখন নিয়ে নেব এখানে একটা স্ক্রাবারের সাহায্যে তাওয়াটাকে যদি হালকাভাবে এইভাবে ঘষে নেন তাহলে দেখবেন বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কিভাবে পুড়েছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। তবে লোহার তাওয়া যখনই আপনারা ঘষে মেজে পরিষ্কার করবেন ভালোভাবে জলটাকে মুছে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের তেল মাখিয়ে যদি আপনারা লোহার কোনো জিনিস রাখেন তাহলে দেখবেন কোনো দিনই কিন্তু জং বা মরচে পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বাড়িতে দেখবেন এখনও কিন্তু একটাই গ্যাসের সিলিন্ডার, বিশেষ করে যারা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছেও কিন্তু বেশিরভাগই একটাই গ্যাসের সিলিন্ডার থাকে। আর যখন গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। তবে এই ধরনের সমস্যা আর যাতে আপনাদের সাথে না হয় ক্ষেত্রে আমি আজ আপনাদের সাথে 2টো টিপস শেয়ার করব কিভাবে আপনারা গ্যাস শেষ হওয়ার আগেই বুঝে নিতে পারবেন আপনাদের সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাস রয়েছে। এখানে একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। গ্যাসের সিলিন্ডারের মধ্যে এইভাবে করে কাপড়টা দিয়ে মুছে নেব। এইভাবে মুছে নিলে কি হবে, জলের একটা আস্তরণ হয়ে যাবে এই গ্যাসের সিলিন্ডারের মধ্যে। কিছু সেকেন্ড এটাকে এইভাবেই রাখবেন আর দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ভেজা ভাবটা আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করবে। তবে যে জায়গাটা যত তাড়াতাড়ি শুকাবে আপনাদের কিন্তু বুঝে নিতে হবে সেই জায়গার মধ্যে কিন্তু আর গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে। আর যে জায়গার মধ্যে দেখবেন ভিজে ভাব রয়েবে
তাড়াতাড়ি শুকাবে না, সেই জায়গাটা কিন্তু বুঝে নিতে হবে। গ্যাস কিন্তু সেখানে রয়েছে এখনো পর্যন্ত, আর দেখতেই পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কিন্তু এখনো ভিজে ভাব রয়েছে, আর ওপরের সাইডটা কিন্তু শুকিয়ে গেছে। তার মানে ওপরের দিকের কিন্তু গ্যাস নেই, শেষ হয়ে গেছে, আর নিচের সাইডটা কিন্তু এখনো গ্যাস রয়েছে। এইভাবে কিন্তু আপনাদের গ্যাস শেষ হওয়ার আগে যদি নিজেরাই একবার চেক করে নিতে পারেন, তাহলে কিন্তু গ্যাস শেষ হওয়ার আগে আপনারা গ্যাসটা বুকিং করে নিতে পারবেন। আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। নতুন গ্যাসের সিলিন্ডারটা লাগাবেন, তখন কি করবেন, আপনাদের সিলিন্ডারের গায়ে একটা ডেট লিখে দেবেন। তো এখানে আমি একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন নিয়েছি। সবার বাড়িতে কিন্তু সব সময় চক থাকে না, সেক্ষেত্রে এই ধরনের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ফেলে না দিয়ে যদি ডেটটা লিখে দিতে পারেন, যদি আপনাদের গ্যাসটা 1 মাস যায় সেই আন্দাজ করে কিন্তু আপনারা গ্যাসটা আগে যদি বুকিং করে নেন, তাহলে গ্যাস শেষ হয়ে যাওয়ার চিন্তা কিন্তু আর থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছে পরবর্তী। কম বেশি রান্না বান্না করে থাকি, তবে যখন আমরা রান্না বান্না করি অনেক সময় দেখা যায় হঠাৎ করে গ্যাস কিন্তু শেষ হয়ে যায়, তখন আমাদের নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হয়। আর বাড়িতে যদি কোনো ছেলেরা না থাকে, অনেক সময় আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। বাড়িতে যদি বয়স্করা থাকে, তাদের পক্ষে কিন্তু জোর দিয়ে এই ক্যাপটাকে খোলা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের স্ক্রুড্রাইভার থাকে। সেটাকে আপনারা কি করবেন, এই ক্যাপের মধ্যে যে তারটা লাগানো থাকে তার মধ্যে এইভাবে ওপর থেকে আপনারা ঢুকিয়ে দেবেন। এবার হাতটাকে নিচের সাইড থেকে যদি ওপরের দিকে এইভাবে আলতো হাতে তুলে নেন, তাহলেই দেখবেন ক্যাপটা কিন্তু সহজেই খুলে নিতে পারবেন। কোনো রকমের শরীরে জোর লাগানোর প্রয়োজন নেই, দুটো হাত লাগানোরও কিন্তু প্রয়োজন নেই। একটা হাতের সাহায্যেই কিন্তু আপনারা কাজটি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে নিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন এই ধরনের কাটা ক্লিপ রয়েছে। আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি কিন্তু এই কাটা ক্লিপের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন কালারটা যদি নষ্ট হয়ে যায় বা কিছুটা অংশ যদি ভেঙে যায়, সেক্ষেত্রে এই ক্লিপগুলো কেউই আর কিন্তু ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে কি কাজে ব্যবহার করবেন, এখানে একটা কাপড় জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি। এবার কাপড়টাকে ডবল দিয়ে এভাবে বিছিয়ে নিয়েছি। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা ওয়াইপার। এবার কাপড়টাকে কি করব, সাইড থেকে প্রথমে এইভাবে মুড়িয়ে দেব। এবার ওপরের সাইড থেকেও মুড়িয়ে দিয়েছি, আর নিচের সাইড থেকেও এভাবে মুড়িয়ে দিলাম। এই ওয়াইপার থেকে খুলে না যায়, যার কারণে এই কাট ক্লিপগুলো আমি ওপরের সাইড থেকে এইভাবে লাগিয়ে দিলাম। কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমাদের যেখানে খাট থাকে, সোফা থাকে, দেখবেন এর তলার সাইডগুলো কিন্তু আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না, যার কারণে অনেকটাই নোংরা ময়লা জমে থাকে। তো এইভাবে যদি আমরা ওয়াইপারটা দিয়ে পরিষ্কার করে নিতে পারি, তাহলে দেখবেন একসাথেই কিন্তু আমাদের ঝাড়ু পোছা দুটোই হয়ে যাবে। শুধুমাত্র যে আপনারা এইভাবে করে খাটের নিচের সাইড, সোফার নিচের সাইড পরিষ্কার করতে পারবেন তা কিন্তু নয়। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যার কারণে নিচে বসে ঘর পরিষ্কার করতে পারে না। তবে যদি মব হয়তো ছিল, খুঁজে পাচ্ছে না, বা হয়তো ভেঙে গেছে, আনা হয়নি, সেক্ষেত্রে যদি বাড়িতে ওয়াইপার থাকে, তাহলে কিন্তু আপনারা এই ওয়াইপারের সাহায্যে পুরো ঘরটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মুছে ফেলতে পারবে। এখন দেখবেন অনেকেরই কিচেনের মধ্যে যে টাইলসগুলো থাকে অনেকটাই উঁচু পর্যন্ত লাগানো থাকে, আর এখানে নোংরা ময়লা থেকে গেলে আমরা কিন্তু নিচে থেকে এই জায়গাগুলো হাতের সাহায্যে পরিষ্কার করতে পারি না। তো ওয়াইপারটা যদি এইভাবে করে ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন কিচেনের নিচে থেকে কিন্তু আমরা হাত দিয়ে সহজেই পুরো ওপর সাইড পর্যন্ত মুছে পরিষ্কার করতে পারবো। চাইলে আপনারা কিন্তু এইভাবে করে যে কোনো লিকুইড দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন তেল চিট নোংরা সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।